একবার ভাবুন তো, আপনার এমন একজন সহকারী আছে যে কিনা শুধু আপনার নির্দেশ শোনে না, বরং আপনার ভাবনাগুলোকে চোখের পলকে, কথায়, ছবিতে বা এমনকি কোডিংয়েও রূপ দিতে পারে। ধরুন আপনার ব্যবসার জন্য দারুণ সব আইডিয়া তৈরি করছে বা মুহূর্তেই লিখে ফেলছে অসাধারণ কোনো কন্টেন্ট। না, এটা কোনো সাইফাই সিনেমার গল্প না। এটাই হলো জেনারেটিভ এআই, মানে সৃজনশীল কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তবতা। আর এই বাস্তবতা আমাদের বাংলাদেশের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ শুনলে অবাক হবেন। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের এআই মার্কেটের আকার গিয়ে দাঁড়াবে প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলারে। এই বিশাল সংখ্যাটাই কিন্তু বলে দিচ্ছে যে এটার শুধু একটা প্রযুক্তি নয়, এটা হতে চলেছে আমাদের দেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম এক চালিকা শক্তি। আর এই যে অর্থনৈতিক অগ্রগতির কথা বলছি আমরা, এটা কিন্তু সরাসরি আমাদের জাতীয় স্বপ্নের সাথে জুড়ে আছে। জেনারেটিভ এআই হতে যাচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশ ২০৪১ ভিশন বাস্তবায়নের একটা অন্যতম প্রধান হাতিয়ার, যা দেশের প্রত্যেকটা নাগরিকের জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করবেই। তো চলুন আর দেরি না করে প্রথমেই জেনে নিই কেন এই প্রযুক্তিটা সম্পর্কে জানা আমাদের সবার জন্য, মানে ব্যক্তিগত আর জাতীয় অগ্রগতির জন্য এত বেশি জরুরি হয়ে উঠেছে। আচ্ছা, এত যে কথা হচ্ছে জেনারেটিভ এআই নিয়ে, জিনিসটা আসলে কি? চলুন তো খুব সহজ করে এর রহস্যটা একটু উন্মোচন করা যাক। একদম সহজ ভাষায় বলতে গেলে জেনারেটিভ এআই হল কৃত্রিম বুদ্ধিমত্তার একটা স্পেশাল শাখা, যেটা নতুন আর একদম মৌলিক কিছু তৈরি বা জেনারেট করতে পারে। সাধারণ এআই যেখানে ডেটা ঘেটে আপনাকে একটা প্রশ্নের উত্তর দেয়, সেখানে জেনারেটিভ এআই সেই ডেটা থেকে যা শিখেছে তা কাজে লাগিয়ে লেখা, ছবি, অডিও বা কোডের মতো পুরোপুরি নতুন জিনিস তৈরি করে ফেলে। দেখুন, জেনারেটিভ এআইকে ঠিকমতো বুঝতে হলে একটা বিষয়ে মাথায় গেঁথে নিতে হবে, আর সেটা হলো এটা একটা সম্ভাবনার যন্ত্র, কোনো তথ্যের ভাণ্ডার না। মানে কি? মানে হলো এটা নিজে থেকে তথ্য যাচাই করে না, বরং এর কাছে থাকা বিশাল ডেটার ওপর ভিত্তি করে সবচেয়ে সম্ভাব্য বা যৌক্তিক উত্তরটা তৈরি করে দেয়। এই ছোট্ট পার্থক্যটা বুঝতে পারলেই কিন্তু একে ঠিকভাবে ব্যবহার করা দরজাটা খুলে যাবে। আচ্ছা, এর শেখার প্রক্রিয়াটাকে না একটা শিশুর ভাষা শেখার সাথে তুলনা করা যায়। ভাবুন তো, একটা শিশু কিভাবে কথা বলতে শেখে? চারপাশের মানুষের কথা শুনে, বই পড়ে, তাই না? ঠিক সেভাবেই জেনারেটিভ এআইও ইন্টারনেটের কোটি কোটি ডেটা বিশ্লেষণ করে বিভিন্ন প্যাটার্ন আর তথ্যের ভেতরের সম্পর্কগুলো শিখে নেয়। আর তারপর যখনই আমরা কোনো নির্দেশ দিই, অমনি সেই শেখা জ্ঞান ব্যবহার করে একদম নতুন কিছু বানিয়ে দেয়। চলুন এবার একটু পর্দার আড়ালে উঁকি দেওয়া যাক, কিভাবে আমাদের একটা সাধারণ নির্দেশ বা প্রম্পট কয়েক সেকেন্ডের মধ্যে একটা অসাধারণ সৃষ্টিতে পরিণত হয়। এই জাদুকরী প্রক্রিয়াটা এবার ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আপনি যখন কোনো প্রম্পট বা নির্দেশ টাইপ করেন, সেটার সাথে সাথে ইন্টারনেটের মাধ্যমে একটা সুরক্ষিত ডেটা সেন্টারে চলে যায়। সেখানে থাকে অসম্ভব শক্তিশালী সব গ্রাফিক প্রসেসিং ইউনিট বা জিপিইউ, যা ১ সেকেন্ডের মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন হিসাব নিকাশ করে আপনার জন্য সেরা উত্তরটা খুঁজে বের করে। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, আপনার দেওয়া তথ্যগুলো কিন্তু কয়েকটা নিরাপত্তা স্তর পার হয়ে যায়, যা পুরো প্রক্রিয়াটাকে একদম নিরাপদ রাখে। জেনারেটিভ এআই যে কতটা শক্তিশালী একটা টুল তা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু মনে রাখতে হবে এই বিপুল ক্ষমতার সাথে কিন্তু কিছু গুরু দায়িত্বও চলে আসে। চলুন সেই দায়িত্বগুলো কি কি তা একটু জেনে নেওয়া যাক। একটা খুব সহজ প্রশ্ন করি, এআই আমাদের যে তথ্য দেয় সেটার ওপর কি আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি? উত্তরটা হলো একদমই না। আমাদের সবাইকে এআই হ্যালুসিনেশন শব্দটার সাথে পরিচিত হতে হবে। এটা হলো এমন একটা অবস্থা যখন এআই খুব আত্মবিশ্বাসের সাথে একটা ভুল বা পুরোপুরি বানানো তথ্যকে সত্যি বলে চালিয়ে দেয়। যেহেতু এটা একটা সম্ভাবনার যন্ত্র, তাই এর দেওয়া প্রত্যেকটা তথ্য যে ১০০% নির্ভুল হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে উপায় হলো যাচাই করা। যে কোনো তথ্য, বিশেষ করে কোনো ডেটা বা পরিসংখ্যান ব্যবহারের আগে অবশ্যই অন্য কোনো নির্ভরযোগ্য সোর্স থেকে মিলিয়ে নিতে হবে। এআই এর দেয়া উত্তরটাকে একটা প্রথম ড্রাফট হিসেবে ভাবুন, ফাইনাল কিছু হিসেবে নয়। কারণ দিন শেষে চূড়ান্ত ফলাফলের পুরো দায়ভার কিন্তু ব্যবহারকারীরই।
বেশ কিছুক্ষণ তো আমরা প্রযুক্তিটা নিয়ে জানলাম। চলুন এবার দেখি আমাদের নিজেদের দেশ বাংলাদেশে জেনারেটিভ এআই এরই মধ্যে কিভাবে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে। আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খাতেই কিন্তু এআই এর ব্যবহার বাড়ছে। যেমন ধরুন, ই-কমার্সে এর ব্যবহার সর্বোচ্চ, প্রায় ৭০%। এর পরেই আছে ব্যাংকিং আর ফিন্যান্স সেক্টর, যেখানে ৬৫% কাজই এআই দিয়ে হচ্ছে। এমনকি আমাদের গর্বের পোশাক শিল্পেও এর ব্যবহার ৪২% ছাড়িয়ে গেছে। আর এই পরিসংখ্যানগুলোর আসল প্রভাব তো আরও চমকে দেওয়ার মতো। ব্যাংকগুলো এআই চ্যাটবট ব্যবহার করে তাদের কল সেন্টারের খরচ প্রায় ৪০% কমিয়ে এনেছে। আমাদের পোশাক কারখানাগুলো এআই দিয়ে কোয়ালিটি কন্ট্রোল করে কাপড়ের অপচয় কমাচ্ছে ১৫% পর্যন্ত। আর টেলিকম কোম্পানিগুলো তো গ্রাহক সেবা দেওয়ার সময় ৫০% কমিয়ে এনেছে। ভাবা যায়। আর সবচেয়ে বড় আশার কথা কি জানেন? ধারণা করা হচ্ছে ২০২৭ সালের মধ্যেই বাংলাদেশে এআই সম্পর্কিত প্রায় ১,৩৫,০০০-এরও বেশি নতুন চাকরির সুযোগ তৈরি হবে। এটা আমাদের তরুণ প্রজন্মের জন্য নিঃসন্দেহে একটা বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। এই যে এত বড় সম্ভাবনা, এটাকে বাস্তবে রূপ দিতে হলে কি দরকার? দরকার সঠিক জ্ঞান আর দক্ষতা। কিন্তু প্রশ্ন হলো, এই ভবিষ্যতের জন্য আপনি নিজেকে প্রস্তুত করবেন কিভাবে? ঠিক এখানেই নিউরোটেক একাডেমি আপনার পথ প্রদর্শক হিসেবে পাশে থাকতে পারে। এআই এর ইতিহাসটা যদি একটু দেখি, আমরা বুঝব এর অগ্রগতি কতটা দ্রুত হয়েছে। ১৯৫৬ সালে যেটার জন্ম শুধু একটা ধারণা হিসাবে, সেটাই ২০১৭ সালে গুগলের ট্রান্সফর্মার আর্কিটেকচারের হাত ধরে একটা বিপ্লব ঘটিয়ে ফেলে। আর আজ সে অসাধারণ শক্তিশালী প্রযুক্তি আমাদের সবার হাতের মুঠোয়। তাই এটা শেখার জন্য এখনই কিন্তু সেরা সময়। নিউরোটেক একাডেমিতে আমরা একটা গোছানো পথের মাধ্যমে শিক্ষার্থীদের এই প্রযুক্তির সাথে পরিচয় করাই। আমাদের কোর্সের মডিউলগুলো এমনভাবে সাজানো যা একজন শিক্ষার্থীকে একদম ফাউন্ডেশন লেভেল থেকে শুরু করে ধাপে ধাপে অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস এবং সবশেষে বাংলাদেশের বাস্তব সমস্যা সমাধানে এআই প্রয়োগ করার পর্যায়ে নিয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য কিন্তু শুধু প্রযুক্তি শেখানো নয়। আমরা চাই মানুষ যেন চিন্তা করতে শেখে, যেন তারা এই শক্তিশালী টুলটাকে মানবতার কল্যাণে ব্যবহার করতে পারে। আর এই দর্শনটাই নিউরোটেক একাডেমিকে সবার থেকে আলাদা করে তুলেছে। দেখুন, জেনারেটিভ এআই এখন আর ভবিষ্যতের কোনো গল্প নয়, এটা আমাদের জলজন্ত বর্তমান। যে মানুষ বা প্রতিষ্ঠান যত দ্রুত এই প্রযুক্তিকে আপন করে নিতে পারবে আর এর সঠিক ব্যবহার শিখবে, তারাই কিন্তু আগামীর পৃথিবীতে অন্যদের চেয়ে কয়েক কদম এগিয়ে থাকবে। এখন প্রশ্ন একটাই, এই ভবিষ্যতের স্থপতি হওয়ার জন্য আপনি কি প্রস্তুত?